সফলতা কাকে বলে? সফলতা হলো একজন মানুষ আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটা হলো সফলতা। আর একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যায়, এটা হলো ব্যর্থতা, বিফলতা। সফলতার এই তরজমা জমিনে সম্ভবই না, বলেন হায়াতে এই তরজমা কিনা সম্ভবই না। যদি এটাই সম্ভব হইতো, সফলতার তরজমা দুনিয়াতে সম্ভব হইতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধতে হতো না। পেটে পাথর বাঁধা এটা কি এই কি বলে চাওয়া, কারণ চাওয়া? হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে গর্ভাবস্থায় উটের পিঠ থেকে ফেলে দেওয়া হয়েছে, তো এতটা কষ্ট হতো না। হযরতে কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, 4টা ছেলে মারা যেত না। সফলতার এই তরজমা ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, এটার মেজদাক শুধুই জান্নাত। এটার মেজদাক কি বলেন? এজন্য মানুষ যখন জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, এদিনেই সে বলতে পারবে সে সফল। এজন্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সফল মানুষ তারা, জান্নাতের ওয়ারিস হবে যারা। যেদিন জান্নাতে ঢুকে যাবেন সেদিন বুঝবেন আপনি সফল। ওয়া আম্মা মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেদিন জাহান্নাম থেকে বেঁচে যাব, যেদিন আল্লাহর ফজলে জান্নাতে ঢুকবো, সেদিন বলা যাবে ইনি সফল, সেদিন বলা যাবে ইনি কি। আর দুনিয়াতে সফলতার পরেই আবার বিফলতা আসে, বিফলতার পরে আবার সফলতা আসে। দুনিয়া সুখ আর দুঃখ দুটোটার একসাথে জায়গা। জান্নাত শুধুই সুখের জায়গা, আর জাহান্নাম শুধুই অসুখের জায়গা। দুনিয়া সুখ আর অসুখ দুটোটা হবে, শান্তি আর অশান্তি দুটোটা হবে। জান্নাতে আর কখনো কি হবে না? অশান্তি হবে না। আর জাহান্নামে আর কখনো কি হবে না? শান্তি হবে। এজন্য মেরে ভাই, সফলতার শব্দ বুঝে নেওয়া উচিত। সফল কে? সফলতা কি? সফলতা মানে জান্নাত। বলেন, আরে বলেন, সফলতা মানে জান্নাত। এবার আল্লাহ তাআলা বলেন সফল কারা জানো? দিলটাকে সাফ করেছে জানো। বলেন সফল কারা? এই একটা বাক্যকে বলার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছেন। এর চেয়ে বেশি কসম একসাথে কোরআনে কারিমে আর কোথাও না। এই আয়াত বলার জন্য কয়টা কসম? এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়া লাগে না, মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না। আর আরশে আজিমের মালিক আমাকে এই কথাটা বোঝাবার জন্য কসম খেয়েছেন কয়টা? 11। দেখেন গণেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা? আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, 2 নাম্বার সূর্যের আলোর কসম খেয়ে বলি, 3 নাম্বার চন্দ্রের কসম খেয়ে বলি, 4 নাম্বার দিনের কসম খেয়ে বলি, 5 নাম্বার রাতের কসম খেয়ে বলি, 6 নাম্বার আসমানের কসম খেয়ে বলি, 7 নাম্বার আসমান যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি, 8 নাম্বার জমিনের কসম খেয়ে বলি, 9 নাম্বার জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি, 9 নাম্বার 10 নাম্বার তোমার কসম খেয়ে বলি, তোমার কসম খেয়ে বলি। তোমার 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 মানে কার? আমার আমার। ওয়ানাফসিন, প্রতিটা মানুষের কসম খেয়ে বলি, প্রতিটা জানের কসম খেয়ে বলি, প্রতিটা নফসের কসম খেয়ে বলি, আমি তোমার কসম খেয়ে বলি, তার কসম খেয়ে বলি। রব্বুল আলামিন বলেন ওয়ানাফসিন 11 নম্বর কসম, 10 নম্বর কসম ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। এবার 11 নম্বর কসম ওয়ামা সাওয়াহা, নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। কয়টা?
11টা কসম খেয়ে বলেন আমিনা কাদ আফলাহা মান যাক্কাহা, নফসকে পরিচ্ছন্ন করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। বলেন, বলো 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 বলো। নফসকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। আল্লাহ। রিকশাওয়ালা যদি নফসকে পরিষ্কার করে সেও কামিয়াব, আর হুকুমতওয়ালা যদি নফসকে পরিষ্কার করে সেও কামিয়াব। আর নফসকে যে অপরিচ্ছন্ন রেখেছে, নফসের জন্য যে কোনো মুজাহাদা করে নাই, সে দুনিয়াতে যত বড় সফলই হোক, সে আল্লাহ তাআলার বর্ণনা মতে সে ব্যর্থ। সে কি? ব্যর্থ। আর নফসকে যে পরিচ্ছন্ন করেছে দুনিয়াতে, আমাদের চোখে সে যত ব্যর্থই হোক, আল্লাহর কাছে সে কামিয়াব। আর নফসকে যে পরিচ্ছন্ন করে নাই, দুনিয়ার দৃষ্টিতে যত কামিয়াব যত সফলই হোক, আল্লাহর দৃষ্টিতে সে নাকাম। আল্লাহর দৃষ্টিতে কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো নফসকে গুনার যোগ্যতাও আমি দিয়েছি, আর হলো নফসকে আমি নেকির যোগ্যতাও দিয়েছি। নফসকে কয় যোগ্যতা দিয়েছে বলেন? দুই যোগ্যতা। কি কি? এই তোমরা কথা শুনছো না কেন? কথা না শুনলে উড়ে দেব, ওই পেছনে দিয়ে দেব। ধ্যানের সাথে কথা শুন। আমি নফসকে দুই যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর হলো গুনাহ ছাড়ার যোগ্যতা। বলেন। আচ্ছা, জমিনে আগাছার যোগ্যতা দিয়েছে নাকি গাছ লাগাবার যোগ্যতাও দিয়েছে? জমিনে ফসল ফলাবার যোগ্যতাও, আবার আগাছা লাগার যোগ্যতাও। এবার বলুন তো দেখি, আগাছার জন্য মেহনত লাগে না ফসলের জন্য মেহনত লাগে? জমিনে কয় যোগ্যতা দিছে? ভাই মামা দুজন দেখেন। ঠিক আছে, জমিনের কয় যোগ্যতা আছে? কি কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। এবার বলুন তো আগাছার জন্য কি কি মেহনত লাগে, এবার ফসলের জন্য কি কি লাগে? তাহলে নফসের জন্য আমি দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি। তবে গুনাহ করার যোগ্যতার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কিছু লাগে না, কোনো মেহনত লাগে না। তবে নেকি করার জন্য মেহনত লাগে। আচ্ছা, কাঁচা মরিচের জন্য কি পরিমাণ মেহনত? আচ্ছা, পেঁয়াজের জন্য কি পরিমাণ মেহনত? আলুর জন্য কি পরিমাণ মেহনত? হ্যাঁ, এবার আগাছার জন্য কি পরিমাণ মেহনত? হ্যাঁ, এবার বলুন তো যোগ্যতা দুটোটা দিয়েছে কে? তবে একটার জন্য মেহনত শর্ত রাখেন নাই, আর একটার জন্য রেখে দিয়েছেন মেহনত শর্ত। আশ্চর্য কথা না? একটার জন্য কি শর্ত, আরেকটার জন্য? রাস্তার দুই পাশে এইভাবে ঘাসকে লাগাবে। এবার ধরেন জমিনে যদি কি হয়, আগাছার জন্য যদি মেহনত না লাগে, গাছের জন্য যদি মেহনত লাগে, তাহলে গাছের জন্য মেহনত লাগে, মরিচের জন্য মেহনত, আমের জন্য মেহনত, লিচুর জন্য মেহনত। আগাছার জন্য মেহনত লাগে না। এবার আগাছার জন্য কি করতে হয়? শুধু মেহনত ছেড়ে দিলে আগাছা হয়ে যায়। বলেন। হ্যাঁ, মেহনত ছেড়ে দিলে কি হয়ে যায়? এবার বলুন তো দেখি, দিলের উপরে মেহনত ছেড়ে দিলে। এবার সমাজে এত আগাছা কেন? মেহনত কি করছে বলে? এবার প্রশ্ন, হুজুর মেহনত করব কয় লাইনে? আর মেহনত করলে ফসল হবে কয় লাইনে? মেহনত করব দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। সুবহানাল্লাহ। এবার ফসল হবে কয় লাইনে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। কি ভাই, এই যে আমরা এখন একটু বসছি না, এই একটু সামান্য মেহনত, এটাই মেহনতের একটা সামান্য মেহনত। মনে হয় বুঝেন না? আচ্ছা, 3 চাষে মূলা, 4 চাষে তুলা। 3 চাষে কি, 4 চাষে কি? আচ্ছা, এই 3 চাষ না করে যদি শুধু আধা ঘন্টা চাষ করে তো মূলা হবে? হ্যাঁ, 3 চাষে মূলা, 4 চাষে কি তুলা। এখন চাষ 3টা না দিয়ে যদি একটা দেয় হবে? তাহলে এবার বলেন ফসলের জন্য কি লাগে? মেহনত লাগে। আর আগাছার জন্য কি লাগে না? মেহনত ছেড়ে দিলে কি হয়? আগাছা হইতে কি কি লাগে? এবার গাছের জন্য কি কি লাগে? তাহলে কাদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
আমি দুটো যোগ্যতা তোমার নফসকে দিয়েছি, এটার মধ্যে তুমি হীরাও ফলাতে পারতা, আর এটার মধ্যে তুমি ঘাসও উঠাইতে পারতা। এটার 1 সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি, 1 সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। কেমনে 1 সেকেন্ডের দাম দিচ্ছেন? এটার একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি। কি যদি একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি হয়, প্রশ্ন করবেন হুজুর এটা বুঝি কথা, একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? উত্তর হলো, জান্নাত যদি হয় সুবহানাল্লাহর পুরস্কার, এবার পুরস্কার দামি না কর্ম দামি? পুরস্কার দামি না কর্ম দামি? তাহলে কর্মের পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে জান্নাত দামি না কর্ম দামি? তাহলে আমি আমার জীবনকে, আমি আমার নফসকে একটুখানি সানওয়ার করে, একটুখানি তৈরি করে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, এটা দিয়ে যদি রব আমাকে উহুদের চেয়ে ভারীটা দিয়ে দেন, এর বিপরীতে এই সময়টা যদি আমি ছেড়ে দেই, হেলায় কাটিয়ে দেই, এবার কি হলো? আগাছা যদি নাও হয়, কমপক্ষে স্বর্ণ তো আর ফলানো হলো না। কি আগাছা যদি, আগাছা আবার না হয় কেন? ছেড়ে দিলেই তো আগাছা। হ্যাঁ, ফসল না ফলাইলেই তো আগাছা, বলেন না? ফসল না ফলাইলেই তো কি আগাছা। এই জন্য আমি একটা মানুষ, আমার একটা বুঝ ব্যবস্থা। যদি আজকে আগামী নির্বাচনে যদি কেউ এসে আমাদের বলে, মুশতাক সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধু আপনি ভোটে দাঁড়ান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি, আমি কমু এক পলিথিনে পায়খানা, আরেক পলিথিনে এই অফার, ওই পায়খানার পলিথিনটা লই আলুন। বিটু ভাই তো বুঝেন না, যে জান্নাতের সংবাদ পায় সে আবার একটা ইউনিয়নের আর একটা উপজেলা নির্বাচনের জন্য পাগল হয় কেমনে? তো বলবেন তাহলে আমরা নির্বাচন করতেন না, যে মনে চায় করুক। যে জান্নাতের সংবাদ পাইছে সে আবার হাঙ্গামা করে কেমনে? সে আবার হিন্দুর কাছে যাইয়া রোজা আর পূজা এটা কয় কেমনে? ওদেরকে সুচুও করা দিতে পারবেন আপনি, হিন্দুদেরকে ওদের জুতা মুছে দিতে পারবেন নির্বাচনের আগে গিয়া, ওদের জুতাগুলো মুছে দিতে পারবেন নির্বাচনের আগে গিয়া। ভোট মগর তারা আপনাকে দিবে না, শুধু নিজের ঈমান হারাবেন। শুধু কি বলেন? শুধু নিজের ঈমানটাই হারাবেন, ভোট মগর পাবেন না। এজন্য ভোটের জন্য ঈমান হারালো, ভোটের জন্য কি হারালো? যদি পুরা নির্বাচন করতে গিয়া আপনি নিশ্চিত আপনি নির্বাচিত হবেন, এই পুরাটা নির্বাচনের মেহনত করতে গিয়ে যদি 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটে যায়, মনে রাখবেন 1 কোটি বছরের নির্বাচন দিয়ে এর কাফারা হবে না। আমি বুঝাতে পারি না, শুধু ঘুরবেন নির্বাচন করে আর ছবি লাগাই দিবেন গাছে গাছে। আর কি লাগাই দিবেন বলেন? ছবি লাগাই আর গাছে গাছে ছবি লাগাই দিবেন। আপনি সফল নেতা। 16 বছরের সফলরা এখন কোথায়? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়। কি আবার 5 বছরের জন্য আপনি সফল হবেন, এরপরে 5 বছরের আপনার ফলাফল কি হবে একটু ভেবেছেন কি? যেই সফলতার পরে বিফলতা আসে, এই সফলতা নয়। যেই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা হবে না, এই সফলতাই সফলতা। বলেন জান্নাতেই সফলতা। বলেন আবার বলেন, আবার বলেন আল্লাহ। এজন্য দিন নিজের জীবনে ফিট করেন, নিজের বিবির জীবনে ফিট করেন, নিজের সমাজে ফিট করেন। বাকি কথা রইল, যেমন ধরেন আমি বললাম এই দুপুরবেলা ভাত খেতে আসো, ও কি বলবে? এই তুমি মা ছেলেকে বলো এই ছেলে ভাত খেতে আসো, ও কি বলবে? মা চেষ্টা করবো, এটা নিয়ে বলবে না আসি। এবার আরেকজনে দাওয়াত দিল, ইনি বললো এই আগামী 3 দিন পরে আগামী বুধবারে দুপুরবেলা আমার ঘরে চালকে ভাত খাইবা। হ্যাঁ কি জি চেষ্টা কর। মনে হয় বুঝেন না কি বলছি? সামনেরটা করবো চেষ্টা, আর এখনকারটা করব। বলেন দিন
আমার জীবনে বাস্তবায়ন করব আর রাষ্ট্রের জন্য চেষ্টা করব। মনে বুঝেন না, কি বুঝছেন বলেন? আমার জীবনে কি করব? বাস্তবায়ন করব আর আপনার জন্য চেষ্টা করব। বলেন, নিজের বেলায় ভাত খাবো, আমার একটা খাওয়াবা, চেষ্টা করব। মনে হয় বুঝেন না। এবার বলেন, দিন আমার বেলায় চেষ্টা করব। কবে থেকে? এটা হলো আকিমুদ্দিনের তরজমা। সুবহানাল্লাহ বলেন। আকিমুদ্দিনের তরজমা কি? আমার বেলায় করবই করব। বলেন, আমার স্ত্রীর বেলায় করবই করব, আমার সন্তানদের বেলায় করবই করব, সমাজের বেলায় চেষ্টা করব। এখন সমাজের বেলায় চেষ্টা করতে গিয়ে নিজের বেলা ভুলে গেছি। মনে হয় বুঝেন না কি বলছি? বলেন, সমাজের বেলায় চেষ্টা করতে গিয়ে নিজের বেলায় 100% চেষ্টা করব আর সমাজের বেলায় চেষ্টা করব। এখন আমাদের মাসালা হলো সমাজের বেলায় 100% চেষ্টা করব, নিজের বেলায় 100% ভুলে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিজের বেলায় ভুলে যেও না। বলেন, তা করতেছেন কেউ? হ্যাঁ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। বলেন, নিজেকে বাঁচাও। যে কাজ করতে গিয়ে জামাত ছুটে যায়, যে কাজ করতে গিয়ে নামাজ ছুটে যায়, এই কাজ দিয়া সমাজেরও উপকার হবে না, জাতিরও উপকার হবে না, নিজেরও উপকার হবে না, রাষ্ট্রেরও উপকার হবে না, ইসলামের উপকার হবে না। কি বলছেন? নামাজ ছুটে যায়। বলেন, যে কাজ করতে গিয়ে কি ছুটে যায়? বলেন, এই কাজ দিয়া দেখতেছেন আর কি অনেক সফলতা, লেকিন আরশের মালিক দেখতেছে শুধুই ব্যর্থতা। হ্যাঁ, আমাদেরকে স্ট্যাটাসে কালকে অনেক গালি দিতে পারবেন, কালকে লিখতে পারবেন পাগল, দিনকে পিছিয়ে দিছে পাগল, এটা বলবেন পাগল, দিনকে পিছিয়ে দিছে এরা, এই মৌলবীরা 100 বছর দিনকে পিছিয়ে দিছে, এটা বলতে পারবেন। ফেসবুক আপনাদের হাতে আছে। বাকি মজার বিষয় হলো আমার বিরুদ্ধে যত লেখা লেখে এগুলো আমি বেশি, এটা আমার দেখা হয় না, না আমার এটা নাই। ওই এক বেটারে 3 তালাক, বেটা তার বউরে 3 তালাক দিছে, বউকে তোমার তালাক লয় কেডা? এই জন্য আমারও যদি যত কথাই লেখেন, যত গালিয়ে দেন, আমি কি তোমার তো গালি লয় কেডা? কি ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। জি, واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। ওরা যা বলে বলুক সবর করো, ওরা যা বলে বলুক সবর করো, ওরা বলতে থাকুক বলতে থাকুক বলতে থাকুক, তুমি তাসবিহ পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো। আসছে জানা? হ্যাঁ, তোমরা আমাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, আরো লিখো আরো লিখো আরো লিখো। তোমরা ফেসবুকে লিখবা, আমরা তাসবিহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো। কি আমি বলছি না, রব বলে সূরা তাহা, বলেন বলেন, তাহার শেষ পৃষ্ঠা বলেন। হ্যাঁ, তাহা ছোট বাবু দেখেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে সবর করুন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকুন, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে, ডুবার আগে, সুবহানাল্লাহ, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়তে থাকুন, ওয়া আতরাফান নাহার, দিনের বেলায়,
সকাল সাঁঝে। ওরা তোমাকে গালি দিতে থাকুক, দিতে থাকুক, দিতে থাকুক। ওরা গালি দিবে, তুমি তাসবিহ পড়ো আর সবর করো। সকালেও পড়ো, সন্ধ্যাও পড়ো, দুপুরেও পড়ো, বিকেলেও পড়ো, রাতেও পড়ো। কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে বসবা বাস বাস। ওদেরকে না হয় ইউনিয়ন পরিষদ দিয়ে দিব, ওদেরকে না হয় সোনারগাঁও উপজেলাটা দিয়ে দিব, ওদেরকে না হয় আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব, ওদেরকে না হয় একটা দফতরে দিয়ে দিব, একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব। আর তোমাকে কথা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা রব্বা আর লাগবে না। আমি তোমাকে কি দিব জানো? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, জানো তুমি খুশি হয়ে যাও। বন্ধু তুমি কি পেলে খুশি হবা? জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা? আল্লাহর কসম, জান্নাতুল ফিরদাউস ছাড়া, রবের দিদার ছাড়া আমাদেরকে আর কোনো বস্তু শান্ত করতে পারবে না। কি আমির হেফাজত হযরত মাওলানা আহমদ শফি রাহমাতুল্লাহ বলতেন, মেম্বারি তোমরা করো, ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যে জান্নাতের সন্ধান পেয়েছে সেই মেম্বারি করতে যাবে কেন? এটা এখানে তোমরা করো, আমরা করব ওখানে, তোমরা খাও এখানে, আমরা খাবো ওখানে। বলবেন হুজুর তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন? প্রশ্ন, রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন? উত্তর হলো ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, পারিবারিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, সামাজিক জীবনে ইসলাম কায়েম হয়ে গেলে, রাষ্ট্র জীবনে ইসলাম কায়েম হবেই হবে। বুঝেন না কথা? আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে, নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক্করে থাকো, রাষ্ট্র হবে না, ব্যক্তিও হবে না। আমি মনে বুঝাতে পারি নাই। আমি জানি কালকে যে আমার ব্যাপারে কি কি লিখবা, লিখতে লিখতে যেখানে গিয়ে শেষ করবা আমার সুবহানাল্লাহ বিহামদি সেখান থেকে শুরু হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক সবর করো। কালকে একজনের মোবাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ, তুই কইরা আমি চুপ করে রয়েছি এবং বলছি দোয়া করতে থাকো। রব যে আমার কেমনে সবর দিল আল্লাহ জানে। তুই করে বলছে, তুই করে। তোরা জান্নাতের ঠিকাদার না, ও তুই জান্নাতের ঠিকাদার না। বারহাল উফাউযু আমরি ইলাল্লাহ, আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। শুধু আমি পড়ছি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলবে সবর করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করতে থাকো। ক্বাবলা তুলুই শামসি, সূর্য ওঠার আগে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে। ফাসাব্বিহ, তাসবিহ করতে থাকুন। গত 16 বছরে ওরা আমাদেরকে এত নির্যাতন করলো, এবার তোমরা আবার এখনো আমাদেরকে এভাবে গালি দিতে শুরু করলা। যাও কথা দিলাম দুনিয়াতে আমাদের এটাই হবে, ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য। কি আশ্চর্য কথা না? যেটা আমারে গালি দিচ্ছে হয়তো বা সে জেলে যায় না, কিন্তু আমি জেলে গেছি। যে আমারে গালি দিচ্ছে তারা আয়না করে নেয়, আমার আয়না করে নিচ্ছে। যেটা আমারে গালি দিচ্ছে তারা রিমান্ডে নেয়, আমারও রিমান্ডে নিচ্ছে। এটা আমার কই তুই কি জান্নাতের ঠিকাদার না রে? ইসলামকে পিছিয়ে দিচ্ছিস। ইসলামকে রোজা আর পূজাকে এক করলে ইসলামকে আগায় দেওয়া হয়। মনে বুঝেন নাই? ইসলামকে আগায় দেওয়া হয়, রোজা আর পূজা যদি এক হয়, এটা ইসলামকে আগায় দেওয়া হয়। ওদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, ও তোমাদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ, এই কথা যদি কয় তো ইসলামকে আগায় দেওয়া হয়। হ্যাঁ, বারহাল আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমরা রবের কাছে অভিযোগ করছি তাসবিহ বাড়ান, তাসবিহ বাড়ান। এমপি না হয়ে যাবেন, মন্ত্রীও না হয়ে যাবেন, লেকিন রব বলে না না, কাদ আফলাহা মান যাক্কাহা, কলিজাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াব সে হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনি বলবেন হুজুর যদি সফলতা নফসের বুনিয়াদেই হয়, এত বড় বাড়িগুলো,
এটা বুঝি সফলতা নয়? এত দামি দামি গাড়িগুলো, এটা বুঝি সফলতা নয়? রব বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। এদের বাড়ির দিকে আর গাড়ির দিকে আর ঘরের দিকে আর অফিসের দিকে চোখ তুলেও তাকাবা না। এটা দিয়েছি শুধু লিনাফতিনাহুম ফি, শুধু পরীক্ষার জন্যই দিয়েছি, এগুলোর দিকে চোখ তুলে তাকাবা না। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার তেলাওয়াতের বিনিময়ে, তোমার রোজার বিনিময়ে, তোমার হজের বিনিময়ে, তোমার যাকাতের বিনিময়ে, তোমার দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে যা রেখে দিয়েছি, এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তা আমাদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। সফল কাম তো আপনার বাড়ি নাই কেন, সফল কাম তো আপনার গাড়ি নাই কেন? রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। আয়াত পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব। এবার নফসকে পরিচ্ছন্ন করছে, বুঝবো কিভাবে? রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায়, এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর 2 নাম্বার জিকির করে, তুমি বুঝবা এটার নফস কিছুটা ঠিক হয়ে গেছে। কি কি বলেন তো, কি কি? আর কি করে? বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ। 2 নাম্বার কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। 3 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির। 4 নাম্বার কাজ প্রতিদিন কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার কাজ আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থানকে আমি গুনাহ থেকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকের কাজ কি কি বলেন তো? জিকির, তেলাওয়াত, দান, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। বলেন গুনাহ থেকে বাঁচা। বলেন নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বুঝতেছেন? এগুলো বাদ দিয়ে নি সফলতা। হ্যাঁ, এগুলো বাদ দিয়া সফলতা না। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। তাহলে একামতে দিন করব কোথায়? নিজের জীবনে। বলেন নিজের জীবনে। আবার বলেন কোথায়? এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন? রাসূল যা যা করেছেন সব দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি যা যা করেছেন সব দিয়ে। এটা বললে বলেন এটা ভাল লাগে না, এটা বলে এটাও ভাল লাগে না, জিকির এটাও ভাল লাগে না, ইশরাক এটাও ভাল লাগে না, আপনার কাছে ভাল, জামাত এটাও ভাল লাগে না, জামাতে নামাজ এটাও ভাল লাগে না, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাও ভাল লাগে না, মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না। আপনার কাছে ভালো লাগে কোনটা? হ্যাঁ, কি হয়? ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার, শুধু গাছের আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে। ওনা বুঝেন না ভাল লাগে কিটা বলেন না? যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ, পায়ের নিচে। এই শুধু পোস্টার নির্ভর এক জীবন দিয়া কেমনে আকিমুদ্দিন হবে আমার বুঝে ধরে না।
কি বলছি কোন একজনের তো করে কোন পোস্টার লাগাবেন নি, আমরা লাগাবেন নি? শুধু পোস্টার দিয়ে এই দেশটাকে কেমনে সুন্দর করবেন আমার বুঝে ধরে না। হ্যাঁ, রাস্তাঘাটে কি হয়, শেষে ছাগলের খাবার হয়। বাস্তব না বাস্তব? শুধু পোস্টারের টাকাটা যদি যদি পোস্টারের টাকাটা যদি জনগণকে বিতরণ করে দিত তো জনগণ কত উপকৃত হইতো। হ্যাঁ? ছবি লাগাই দিবেন, পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন, পরে ছবি ছাগলে খেয়ে ফেলে। আচ্ছা, আপনার ছবিটা যে রাস্তার মানুষ পাড়াইতেছে আপনার শরম লাগে না? বলেন না, বাস্তব না বাস্তব? এটা কোন সংস্কৃতি? দুনিয়ার বহু দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, পৃথিবীর কোথাও দেখলাম না পোস্টার। হ্যাঁ, এনে কাতারে কে কে গেছেন দেখি হাত তোলেন, কে গেছেন নেই? দুবাই, দুবাই, সিঙ্গাপুর, পৃথিবীর কোন জায়গায় পোস্টার আছে? হ্যাঁ, এত মিছিলও পৃথিবীর কোন জায়গা নাই। শুধু মিছিল দিয়ে ইসলামটা কায়েম করে ফেলবেন, আর অথবা শুধু মিছিল দিয়ে দেশটাকে ঠিক করে ফেলবেন। হ্যাঁ, কোরআন বলে কি, আমি বলি কি? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, আমার জীবনে দাওয়াত লাগবে, আমার জীবনে তালিম লাগবে, আমার জীবনে তাজকিয়া লাগবে, আমার জীবনে জিহাদ লাগবে, আমার সব মিলে হবে দ্বীন। আপনি করলেন না কিছুই, শুধু পোস্টার লাগাই দিলেন। পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগায় না। আমারও তো অনেক অফার করছে নির্বাচনে দাঁড়ানোর লেগে, এক একজনের কিছু পোস্টার যা লাগে আমি দিয়ে। আমরা এত শখ লাগছে আমার পোস্টার দেওয়ানোর লেগে, পোস্টার উনি দিয়ে দিবেন।